বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। কয়েক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভিয়েতনামে অন্তত 105 জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম এবং একটি দাতব্য সংস্থা বলছে দেশটির মধ্যাঞ্চল ভয়াবহ এই বন্যায় আরও 50 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা ও ভূমিধসে নিহতদের মধ্যে দেশটির সেনাবাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন। গত সপ্তাহে দেশটির একটি সেনা ব্যারাক ভূমিধসে চাপা পড়ায় কয়েকজন সেনা নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত 27 জন নিখোঁজ রয়েছেন, যাদের 15 জন নির্মাণ শ্রমিক। ভিয়েতনামে এই বন্যায় অন্তত 1,78,000 বাড়িঘর ডুবে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 7,000 হেক্টর আবাদি জমির ফসল। এছাড়া বন্যায় আরও 6,90,000-এর মতো গবাদি পশুর প্রাণহানি ঘটেছে অথবা ভেসে গেছে। ভিয়েতনামের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট এনগুয়েন থি জুয়ান থুই এবারের বন্যাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা দেখছি সব জায়গায় বাড়িঘর, রাস্তাঘাট এবং অবকাঠামো পানির নিচে তলিয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস IFRC বলছে, বিপর্যয়কর এই বন্যায় ভিয়েতনামের 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরও লাখ লাখ মানুষের জরুরি আশ্রয় দরকার। IFRC জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস্টোফার রাসি বলেন, এই বন্যা সর্বশেষ আঘাত। এর প্রভাবে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছাবে। বিগত কয়েক সপ্তাহ ধরে ভিয়েতনামে ভারী বৃষ্টিপাত হয়েছে। সামনের দিনগুলোতে আরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বন্যার পানি আরও বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে।